বাসায় বানিয়ে ফেললাম দোকানের মতো করে সস। আর এই সসটা কিভাবে বানিয়েছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সসটা আমি কিভাবে বানিয়েছি এবং টেস্টটাও খুবই ভালো ছিল। তো ফার্স্টেই হচ্ছে আমি টমেটোগুলোকে স্লাইস করে নিয়েছি, তারপরে হচ্ছে সেগুলোকে একটা পাতিলে বসিয়ে দিয়েছি, বসিয়ে এগুলো হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে হচ্ছে এটাকে একটু পানি রেখে দিয়েছি, যেহেতু ব্লেন্ডার করতে হবে। তো আমি পানি কোনো অ্যাড করিনি, এটা টমেটোর পানি বের হয়েছে। তারপরে এটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি টমেটোগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে একদম পুরো এটা নিখুঁতভাবে ব্লেন্ডার করতে হবে, এটাকে অনেকক্ষণ ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করে তারপরে হচ্ছে এটাকে এখন আমি ছেঁকে নেব একটি ছাঁকনির সাহায্যে, যাতে হচ্ছে টমেটোটা অনেক স্মুথ হয় এবং টমেটোর ভিতরে যে বিচিটা থাকে ওই বিচিটা তো হচ্ছে আপনার ব্লেন্ড হয় না পুরোপুরি, যার কারণে হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে দেখা যাবে যে বিচির দানাগুলো একদম পুরো থেকে যাবে। এই যে দেখুন, আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি যে পুরো বিচিগুলো সব রয়ে গিয়েছে টমেটোর। তো এগুলো হচ্ছে আমি এখন ফেলে দিব। তারপর হচ্ছে ছেঁকে নেওয়া টমেটোটাকে আমি হচ্ছে আপনার চুলাতে বসিয়ে দিয়েছি, এটাকে এখন জাল দিব। তো আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের রস। এটা আমি তেঁতুল অনেকক্ষণ ভিজিয়ে রেখে পানিতে তারপরে রসটা বানিয়েছি। তেঁতুলের রসটা দিলে হচ্ছে আপনার সসটা খেতে অনেক ভালো হয়। তো তারপরে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। যে একটু মিষ্টি খেতে পছন্দ করেন সে একটু মিষ্টি বেশি দিবেন, আর যে কম খেতে পছন্দ করেন কম দিবেন। তো তারপরে হচ্ছে যেহেতু একটু সসটা একটু ঝাল হলে ভালো হয়, এজন্য হচ্ছে আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। তো চাইলে হচ্ছে আপনারা শুকনো মরিচ ব্লেন্ডার করে দিলে ওইটা আরও ভালো হয়, ওটাও খেতে ভালোই হয়। তো তারপরে হচ্ছে আপনার এটাকে এখন আমি অনেকক্ষণ ধরে জাল দিব। তো দেখুন, এটা অনেকক্ষণ জাল দিতে দিতে এটা হচ্ছে পানিটা কমে যাবে, একদম এটা অর্ধেক হয়ে আসবে। এটাকে জাল দিতে দিতে আপনার একদম পুরো ঘন হয়ে যাবে। ততক্ষণ জাল দিবেন ততক্ষণ হচ্ছে আপনার পানিটা হচ্ছে একদম টেনে যায়। তো জাল দিতে দিতে দেখতেই পাচ্ছেন যে এটা অনেকটুকু কমে গিয়েছে এবং হচ্ছে এটা অনেক ঘন হয়ে আসছে। এটা আপনারা যতটা ঘন করবেন ততটাই হচ্ছে, যত জাল দিবেন ততটাই হচ্ছে সসটা মজা হবে। তো আমার এই তো ফাইনালি হচ্ছে সস রেডি। এখন এটা হচ্ছে চুলাটা আমি বন্ধ করে দিব। আমার সসটা পুরোই হয়ে গিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা পুরো সসটা একদম পুরো ঘন হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি হচ্ছে চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পুরোই ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো। তো এই যে দেখুন আমার সসের হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমি এটাকে ঠান্ডা করে বোতলে ভরে তারপরে রেখে দেব ফ্রিজে। তো আমার মতো কারা কারা বাসায় এরকম সস বানান অবশ্যই জানাবেন।